আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো বাচ্চাদের হেয়ার ব্যান্ড অথবা কানটুপি হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটা মানে কানও ঢাকা যাবে। তো এইটাই দেখাবো আজকে এই টিউটোরিয়াল। তো যারা দেখছেন অবশ্যই আমার ইউটিউবে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে কিন্তু যে বাচ্চার বা যার মাপের জন্য আপনি ব্যান্ড বানাবেন সেটা মাথা থেকে মাপ দিতে হবে। গোল করে মাপ দিয়ে নেবেন যে কতটুকু প্রয়োজন। এবার আমি মাপ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে চেন করব। তো এটা কয়টা চেন করেছি সেটা গোনা হয়নি, যেহেতু আমি মাপ দিয়ে নিয়েছি। তো আমি চেন করার পর দেন আবার মাপ দিয়ে নিয়েছিলাম যে ঠিক আছে কি না। আপনারা এভাবেই মাপ দিবেন। তো আমি জানি আমি হয়তো টিউটোরিয়াল ভিডিও ওরকম ভালোভাবে দিতে পারি না, বাট চেষ্টা করছি আপুদের জন্য। কারণ আমার ইউটিউবে এটা হচ্ছে ফার্স্ট এগুলা, যে হ্যাঁ আমি কাজ অনেক আগে থেকেই করি মাশাআল্লাহ, বাট ইউটিউবে বা এরকম ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়নি। বাট টিকটকে অনেক আগে থেকে ভিডিও দেই যে কাজগুলো করি। যাই হোক, বেশি কথা বলে ফেলছি। এই তো আমার চেন করা হয়ে গেছে। আপনারা কি করবেন, মাপ দিয়ে নেবেন চেন করার পর। আরেকটা কথা বলে রাখি, বাই চান্স যদি মানে বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে টিপ বোতাম যেহেতু লাগাবেন দুইটা করে লাগাবেন, যেটা ছোট বড় করা যায়। যাই হোক, এবার হচ্ছে ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি 3টা চেন করে নিয়েছি। আমরা জানি 3টা চেনকে একটা ডাবল ক্রোশেট হিসেবে গণনা করা হয়। তো এই যে 3টা চেনের যে মাথায় ওইখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমাদের 2টা ডাবল ক্রোশেট কিন্তু করা হয়ে যাবে। আর কেন জানি না ভিডিও করতে গেলেই আমার কাজ মানে বেশি একটু মানে ভুল হয় বা নার্ভাস হয়ে যায় এরকম একটা। যাই হোক, বুঝতে অসুবিধা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ চেষ্টা করছি আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য। আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনারা দেখুন, চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এবার হচ্ছে যে পুরো রাউন্ডটা ডাবল ক্রোশেট করা হবে, ঠিক আছে। প্রত্যেকটা চেনের গোড়ায় গোড়ায় কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, বাকি দেওয়া যাবে না। এবং একটা চেনে 2টা ডাবল ক্রোশেটও করা যাবে না, প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আসলে এই ব্যান্ডগুলো বাচ্চাদের এত সুন্দর লাগে, খুবই স্টাইলিশ লাগে। তো আমি যেটা করেছি, এটা একটু চওড়া করেছি যেন কানটাও ঢাকা যায়, মানে 2 স্টাইলেই কিন্তু পরা যাবে। আপনারা ব্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার কানটাও ঢাকতে পারবেন। তো যাই হোক, এবার হচ্ছে প্রত্যেকটা ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। দেখুন কত সুন্দর একটা গোল শেপ হয়েছে, মানে গোলটা একটা রাউন্ড হয়েছে। এটা খুবই ইজি। তো প্রথমে আমি মেরুন কালার দিয়েছিলাম, আর এখন আমি মানে হোয়াইট কালারটা অ্যাটাচ করব। আমি 2টা কালারের ভিতরে রেখেছি, আর ফুলটা করেছি ইয়েলো কালার, সেটা তো দেখতেই পেয়েছেন থাম্বনেলে। তো এবার কিভাবে জয়েন্ট করছি ওইটা একটু দেখে নিন। জাস্ট দেখুন, ফার্স্টে যে চেনটা আছে, চেনের যে হুকটা আছে ওইটার ভিতরে ঢুকে দেন হোয়াইট কালারটা এইভাবে এনেছি। আসলে আপনারা এটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, এটা বলার কিছুই নেই। তো এবার আমি এখানে ভালোভাবে জয়েন করার পর 3টা চেন করব, কারণ আমরা তো সবাই জানি যারা কুশি কাটার কাজগুলো করি, এগুলো হচ্ছে বেসিক। আচ্ছা, আজান দিচ্ছি, একটু পরে বলি। যাই হোক, আবার শুরু করি। দেন এখানে কিন্তু আমি 3টা চেন করে নিয়েছি। এবার হচ্ছে আবার ডাবল ক্রোশেট। তো আমি কিন্তু ওই চেনের গোড়ায় করব না, আরেকটা চেনের গোড়ায় করব, তাহলে আমার এখানে 2টা ডাবল ক্রোশেট কিন্তু করা হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু এখানে আমি শুধু ডাবল ক্রোশেটের কাজ করব। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল ক্রোশেট দিয়েও কাজ করতে পারেন, বা ট্রিপল ক্রোশেট দিয়েও কাজ করতে পারেন, হাফ ডাবল ক্রোশেট দিয়েও কাজ করতে পারেন, মানে যে যেমনভাবে করতে পারে সমস্যা নেই। এবার হচ্ছে আপনারা যে যতটুক চওড়া করবেন ঠিক একই নিয়মে সেরকমভাবেই ডাবল ক্রোশেট করবেন, বা মানে বললামই তো যে যে ডিজাইন করতে চান করতে পারবেন একই নিয়মে। তো এটা কিন্তু খুবই ইজি প্রসেস। এবার হচ্ছে আমি পুরোটা কমপ্লিট করে দিয়ে আসছি। আর জানি না আমার ভয়েসে কতটুকু শোনা যাচ্ছে বা স্পষ্ট শোনা যাচ্ছে নাকি, কারণ আমি ক্যাপকাট থেকে যেহেতু এডিট করি এইখানে আমার ভয়েসটা একটু সাউন্ড কম আসে, তার জন্য কাছ থেকে বলি, হয়তো ভয়েসটা একটু অন্যরকম রাখতে পারে, কিছু মনে করবেন না। তো এই তো দেখুন, আমি কিন্তু আরেকটা রাউন্ড শেষ করেছি একই নেবে, এবং একই নিয়মে আমি সবগুলো রাউন্ড শেষ করে ফেলবো।
মানে আমার যতটুকু চড়া প্রয়োজন আমি ঠিক ততটুকুই করব। তো আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। জাস্ট এইভাবে ঘুরে কিন্তু পরের লাইনে আবার চলে আসা যাবে। তো এটা কিন্তু ইজি নিয়ম, তো ইনশাল্লাহ চেষ্টা করব। আরেকটা হচ্ছে একটা সিন্ড্রেলা যে আমি জুতাটা বানিয়েছিলাম থিমের, ওইটারও টিকটকে অনেক মানে মোটামুটি কমেন্ট এসেছে যে এটা টিউটোরিয়াল চায় বা এটা মানে কিভাবে বানিয়েছে মাপটা জানতে চায়। তো ইনশাআল্লাহ আবার যদি একটু অর্ডার আসে তাহলে দেওয়ার চেষ্টা করব। আসলে টিউটোরিয়াল ভিডিও আমি ওভাবে মানে দিতে অভ্যস্ত না, তো চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্টে দেওয়ার জন্য। জানি না কতটুকু দিতে পারছি। সবাই আমার ইউটিউবে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ, তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। এবার হচ্ছে আমি এখানে একটা ভিডিও করেছিলাম, ওইটাও অ্যাড হয়ে গেছে। এইটা তো টিকটকে দেখতেই পেয়েছেন একটু একটু বেশি লং হয়ে গেছে, মানে ওইটা আমি টিকটকে একটু করেছিলাম, তো এইটা অ্যাড হয়ে গেছে, এটা আমি খেয়াল করিনি। যাই হোক, এইটার নিয়মটা কিন্তু খুবই সুন্দর, খুবই নিয়ম মেনে করলে একদম সুন্দর ইউনিক জিনিস হয়। যাই হোক, এখন আবুল তাবুল কী বলছে আমি নিজেও জানি না। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, কারণ আমি কিছুদিন যাবত ধরে ভিডিও দিচ্ছি রেগুলার, মাশাআল্লাহ আমার 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এতটাও আশা করিনি যে এই কয়েকদিন এরকম হবে। আশা করি সামনে আরও বেশি কিছু হবে। যাই হোক, তো এটা তো শেষই হচ্ছে না। এটা একটা 1 মিনিটের ভিডিও ছিল, আমি আপলোড করেছিলাম, তো এইটাই বেশি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার দ্বিতীয় রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে পরবর্তীতে যে আমি কাজগুলো করেছি ওইটার আমি কিন্তু দিতে পারিনি। এবার হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা যতটুকু চওড়া করবেন এই নিয়মেই কিন্তু করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা চাইলে 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি সব করতে পারবেন আপনাদের মাথার মাপ অনুযায়ী বা বাচ্চাদের মাথার মাপ অনুযায়ী করতে পারবেন। আমার ভিডিওগুলো যতই চাই যে আমি শর্টে করব, বাট তাও কেন জানি অনেক বেশি লং হয়ে যায়। আমি ওরকম কাট শাট করে এডিট করতে মানে পারি না। তো আমি কিন্তু এখানে আবার ঠিক একই নিয়মে আমার পরের রাউন্ডটাও কমপ্লিট করে ফেলবো। আসলে আমি যে একটা যে ইয়েলো কালার ফ্লাওয়ারটা বানিয়েছিলাম ওইটার ভিডিওটা আমি করতে পারিনি, মানে আমার মাথায় ছিল না যে আমি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি দেন ওইটা যে আপলোড করব। তো এটাও আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ফুল কমপ্লিট করার পর আমি কিন্তু 2টা টিপ বোতাম লাগিয়ে দিয়েছি, খুব ইজিলি যেন এটা ক্যারি করা যায়, খোলা যায় এবং লাগানো যায়। এবং আমি এক সাইডে একটা সুন্দর ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি, দেখুন মাশাআল্লাহ কতটা চমৎকার লাগছে। তো এই তো টিউটোরিয়াল ভিডিওটা দিলাম, যাদের কাছে একটু হলেও ভালো লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট লাইক করবেন এবং আমার ইউটিউবে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যেন আরও বেশি আগ্রহী হতে পারে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এগুলো কিন্তু আমি অর্ডারও নিয়ে থাকি, বিভিন্ন কুশিকাটার পণ্য যারা নিতে চান আমার এখানে মানে রঙিন সুতায় বুনন আমার টিকটক আইডি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, একটা আছে ফেসবুক পেজ। তো আপনারা কিন্তু বিশেষ করে টিকটক আইডিতে নক দিলে ওইটা বেশি অ্যাক্টিভ থাকে, আমি ওইখানে পেয়ে যাবেন। তো এই তো আশা করি ভালো লেগেছে, তো সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ।